তানি আপু, তানি আপু, দরজা ধাক্কাই দিচ্ছিস কেন? আপু নুপুরে দাও না, আমাদের সাথে আজকে ঘুমাবে। আমগোর বাচ্চা তোর সাথে ঘুমাবো কেন? ওর কি বাপ মা নাই? ওই বাচ্চা আমগোর সাথে ঘুমাবো? দুলা ভাই ও তো কান্না করতেছে, আমাদের সাথে ঘুমাইলে কান্না করবে না? মার চাইতে মাসির দরদ বেশি দেখাইস না। আমার বাচ্চা কানলে আমরা বুঝবো। দুলা ভাই শুধু শুধু রাগ দেখায় লাভ কি? বাচ্চারা কষ্ট পাবে। কষ্ট পাইলে আমার বাচ্চা কষ্ট পাবে, তাতে তোমার সমস্যাটা কি? তোর বাচ্চা কি আমার বাচ্চা না? না, আমগোর বাচ্চা তোর বাচ্চা না। তোর জামার সেই মুরত নাই যে তোর একটা বাচ্চা দিব। তাহলে আমরা কেন আমগোর বাচ্চারে তখন লগে মিশতে দিব? সমস্যা কোথায়? হ্যাঁ, আপনাদের বাচ্চা আপনাদেরই থাকবে। ওর হয়তো আমাদের সাথে মিশতে ভালো লাগে তাই। এটা তুমি ভুল কথা কইলা। আমার মেয়েটা ছোট, ওরে নিয়ে আদর করে করে জাদু টোনা বান কিছু একটা করছো। তাহলে এই ছোট মানুষ কেন তোমার কথা কইবো? আমরা হলাম তার বাপ মা। সেটা তো আর আমরা বলতে পারবো না। শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? ও যেটা ভালো মনে করে সেটাই করে। তোমার কথা মনে হইতেছে আমার বাচ্চা যদি এখন তোমার আব্বা ডাকে তাহলে ওটাই ঠিক আছে, তাই না? কি উল্টা পাল্টা বলতেছ? একটা আটকুরা মানুষ সে আবার বাপ হইতে পারে নাকি? এত যদি বাপ ডাকা শোনার ইচ্ছা হয় তাহলে একটা বাচ্চা জন্ম দাও। একটা বাচ্চা পয়দাতে দেখা যেত যে তুমি একটা বেড়া মিয়া। কি যে বলো, ও কিভাবে বাচ্চা পয়দা দিবে? সেই মুরত যদি থাকতো তাহলে এতদিনে তো 10-12টা বাচ্চা হয়ে যেত। দুলা ভাই আর কত অপমান করবেন আমার স্বামীরে? একটা মানুষকে কি এত অপমান করা ঠিক? দুলা ভাই, অপমান করেন আর যাই করেন, নূপুরকে আমাদের সাথে যেতে দিন। একটা কথা খুব ভালো করে মনে রাখবি, আজকে আমি একদম ফাইনালি কয়ে দিতেছি, আমার বাচ্চারা নিয়ে কোনো আলগা পিরিত দেখাইতে আইবি না। এত যদি আলগা পিরিত দেখাইবার মন চায় তাহলে যে এতিমখানা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা আনবি, আর ওদের আলগা পিরিত দেখাইবি। আমার বাচ্চা তা করে দিতে হইব। নিজের একটা ওয়াইবার পারে না। তুমি রাগ করো না, মাথাটা ঠান্ডা করো তো। কিভাবে মাথা ঠান্ডা করব? এত কথা শুনাইলো, তোমাকে এত অপমান করলো, এরপরও তুমি বলতেছো মাথা ঠান্ডা করতে? আরে ওরা তো বোকা, বুঝে না। আমার খারাপ লাগছে, তুমি তো ওদের রক্তের সম্পর্ক। তোমার বোন যে তোমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করবে এটা না আমি মানতে পারিনি। তোমাকে ওরা দুঃখ দিছে, তোমার দুঃখ কষ্ট কি আমার দুঃখ কষ্ট না? তোমাকে আমি আগেই বলছিলাম যে যাওয়ার দরকার নাই। এত অপমান করলো আমাকে, তুমি আমারে কেন পাঠালে? হ্যাঁ, আমরা ওর জন্মদাতা পিতামাতা না হলেও ও আমাদের বাচ্চা। ও কিভাবে কান্না করছে তুমি দেখতে পাচ্ছ না? ওর কান্না আমাদের খারাপ লাগে না? এই জন্যই তো তোমাকে আনতে বললাম। এখন কত অপমান করলো, এখন খুব ভালো লাগতেছে তোমার, তাই না? বাচ্চা নাই তো কি হয়েছে? পৃথিবীতে কত মানুষ আছে, তাদের তো বাচ্চা কাচ্চা নাই। তুমি আছো আমার জন্য, আমি আছি তোমার জন্য। আমরা দুজন দুজনের হাত ধরে বাকিটা জীবন পার করে দিতে পারবো। বাচ্চা থাকলেই বাকি, এরকম অনেক মানুষ আছে যাদের বাচ্চা বড় হয়ে বিয়ে শাদী করে তাদের বাপ মাদের দেখে না। মানুষের শেষ বয়সের ভরসাকে জানো? স্বামী আর স্ত্রী। তোমার ভরসা আমি, আমার ভরসা তুমি। আচ্ছা তুমি এত ভালো কেন? এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো, কিভাবে বলো বলো তো? আরে এটা তেমন কোনো বড় ব্যাপার না। আমি মানুষের মন বুঝি, মন বুঝে চলাফেরা করলে সবকিছুই সম্ভব। আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে হাত ধরে বাকিটা জীবন খুব ভালোভাবে পার করে দেব। তোমার মতো স্বামী থাকলে আবার মন খারাপ হয় নাকি? হ্যাঁ, তাহলে আর কেন মন খারাপ করছো? একটু মন খারাপ করবে। কি হইছে? এত চেঁচামেচি করতেছো কেন? আরে তুমি তো জানো কি একটা কাজে যেতেছি, শুভ কাজে যাওয়ার আগে একটা আটখোরার মুখ দেখছি, তার জন্য দরজার মধ্যে বয়ে থাকতে হয়। দুলা ভাই আপনি আমার স্বামীরে ছোট করে কথা বলেন, অপমান করেন, ঠিক আছে মানলাম, কিন্তু তাই বলে সব সময় যে তার খাটো করে